ভুল করেও করবেন না এটা। অনেকেই প্রতিদিন পুশ আপ লাগায়। প্রতিদিন পুশ আপ করলে আপনাকে দুটি সমস্যার সম্মুখীন করতে হবে। প্রথম, এটা যে পুশ আপ একটা এমন এক্সারসাইজ যেটা আপনার চেস্ট মানে ছাতি আর বাইসেপের সব থেকে বেশি কাজ করে। কিন্তু যে কোনো মাসেলসকে বড় করার জন্য কিছু নিয়ম হয় যেটাকে ফলো করাও জরুরি হয়। একটা তো এটা, যখন আপনি পুশ আপ করেন তখন চেস্টের মাসেলস ভাঙে। মাসেলসের ভেঙে যাওয়ার মানে যখন আমরা এক্সারসাইজ করি তখন এক্সারসাইজের প্রেশারের কারণে মাসেলসে কিছু ছোট ছোট মাইক্রো লেভেলের ড্যামেজ হয়। আর যখন আপনি ভালো খাবার খান আর সব থেকে জরুরি যখন আপনি শরীরকে আরাম দেন, সঠিক ঘুম দেন, তো আপনার শরীর ওই মাসেলসকে রিপেয়ার করার কাজ শুরু করে দেয়। আর তারপর যখন আপনি আবার এক্সারসাইজ করেন তো আবার মাসেলস ভাঙে আর তারপর আবার আপনার শরীর ওটাকে রিপেয়ার করার কাজ করে। আর এভাবেই মাসেলস আগের থেকে বেশি মজবুত হয়ে যায় আর ধীরে ধীরে মাসেলসের গ্রোথও বাড়তে থাকে। কিন্তু প্রবলেম এটা হলো যে এক্সারসাইজ করার পর আপনার যে মাসেলস ভাঙে ওটাকে আবার রিপেয়ার করার জন্য কমসে কম আমাদের শরীরকে 48 ঘন্টা মানে 2 দিনের সময় লাগে। এখানেই প্রথম সমস্যা আসে। যখন আপনি প্রতিদিন পুশ আপ করেন তো আপনার চেস্টের মাসেলস ঠিকভাবে রিপেয়ার হতেই পারে না। আর নেক্সট ডে আপনি পুশ আপ করে আবার দ্বিতীয়বার ড্যামেজ করে দিচ্ছেন, যেটা থেকে মাসেলস রিপেয়ার হওয়ার জন্য সঠিক সময়ই পায় না। আর এই অবস্থায় আপনার মাসেলসের গ্রোথ একদম থেমে যায় বা বডি তৈরি হওয়াতে অনেক সময় লেগে যায়। আর এই কারণেই অনেকেই বলে থাকে যে ভাই আমি অনেক দিন ধরে ব্যায়াম করছি কিন্তু কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না। এবার দ্বিতীয় প্রবলেম এটা হতে পারে, দেখুন আমাদের শরীরে 3টি বড় অংশ হয়। একটা আপনার আপার বডি মানে আপনার বডির সামনের অংশ, কোমরের থেকে উপরে বাকি বডি। আর দ্বিতীয় অংশ লোয়ার বডি মানে আপনার কোমর থেকে নিচের অংশ। আর তৃতীয় আপনার ব্যাক বডি মানে আপনার শরীরের পেছনের অংশ। এবার মন দিয়ে দেখুন, যদি আপনি প্রতিদিন পুশ আপ করেন তো বেসিক্যালি আপনি আপনার শরীরের সামনের অংশটিকে ট্রেন করছেন, কিন্তু আপনার লোয়ার বডি আর ব্যাক মাসেলসের জন্য আপনি কি করছেন? ওর জন্য তো আপনি কোনো এক্সারসাইজই করছেন না। এমন অবস্থায় আপনার ব্যাক মাসেলস তো ঠিকভাবে গ্রো হবে না আর আপনার পাও ধীরে ধীরে হয়তো আরও পাতলা হয়ে সরু হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে আপনার এক্সারসাইজ রুটিনকে একটু পরিবর্তন করুন। সপ্তাহে 7 দিন হয়, যেটা থেকে সোমবার সপ্তাহের প্রথম দিন আপনি আপনার ফ্রন্ট বডির জন্য পুশ আপ করতে পারেন ওই দিন, যেটা থেকে আপনার চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপ মাসেলস ট্রেন হতে পারবে। দ্বিতীয় দিন আপনি লোয়ার বডির এক্সারসাইজ করতে পারেন, যেটার জন্য আপনি স্কোয়াটসের মতো উঠবোস এক্সারসাইজ করতে পারেন। এই এক্সারসাইজ পায়ের মাসেলসকে মজবুত, বড়, স্ট্রং বানানোর জন্য অনেক হেল্পফুল। তারপর তৃতীয় দিন ব্যাক মাসেলসের এক্সারসাইজ করা দরকার, যেটার জন্য পুল আপসের মতো এক্সারসাইজ অনেক বেটার হবে, কেননা এটাকে ঠিকভাবে করলে আপনার ব্যাক আর বাইসেপ দুটি মাসেলস ট্রেন হয়ে যায়। আর চতুর্থ দিন আপনি কোনো এক্সারসাইজ করবেন না। তারপর আবার শুক্রবার, শনিবার, রবিবারে এই 3টি এক্সারসাইজকে দ্বিতীয়বার রিপিট করতে হবে আপনাকে। এইভাবে এক সপ্তাহে 2 বার আপনার পুরো বডির এক্সারসাইজ হয়ে যাবে। এবার পুল আপস কিছু লোকেদের জন্য একটু মুশকিল হতে পারে। এই জন্য যদি আপনি কোনো কারণে পুল আপ না করতে পারেন তো আপনি একদিন পুশ আপ আর দ্বিতীয় দিন স্কোয়াট, তারপর পুশ আপ, তারপর আবার স্কোয়াট করে এইভাবে বারে বারে এই দুটি এক্সারসাইজকে রিপিট করতে পারেন। তো এই প্রতিদিন পুশ আপ করার নিয়মকে আপনি ভাঙুন আর আমি যে রুটিন বললাম এই রুটিনকে আপনি ফলো করে চলুন। দেখবেন আপনার কিছুদিনে আপনার বডি গ্রোথ অনেক দ্বিগুণ হয়ে যাবে। আজকের ভিডিও ব্যাস এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।